আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। সবাইকে স্বাগত আজকের ক্লাসে। তো আজকে আমরা টাইপ 3, ঠিক আছে, এই যে ত্রিকোণমিতি তোমার ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়, এই ত্রিকোণমিতিটা আসলে আমি দেখে আসছি, যেটা সেটা হচ্ছে প্রায় 99% ছেলে মেয়েদের কিন্তু এই চ্যাপ্টারে উপর একটা ভীতি কাজ করে, একটা ভয় কাজ করে কিন্তু আসলে। কারণ হচ্ছে অনেক ফর্মুলা, অনেক বেশি ম্যাথ, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। সেই জন্য আমি আহ, অনেকগুলো টাইপ করে কিন্তু ক্লাসগুলো দিব, অনেকগুলো, সব ম্যাথ শতভাগ, বইতে যতগুলো ম্যাথ আছে সবগুলো কাভার করবো আমি, ঠিক আছে। তো আশা করছি তোমরা ক্লাসগুলো দেখবা, দেন শেয়ার করবা, ঠিক আছে। তো আমরা টাইপ 3 আজকে আমাদের দেখি শুরুর দিকে ম্যাথ কতগুলো আছে দেখো। যেমন এখানে যোগফল নির্ণয় করতে বলছে, একটা ধারা দেওয়া আছে, ত্রিকোণমিতিক ধারা, ঠিক আছে। ট্রাইকোনোমেট্রিক সিরিজ একটা দেওয়া আছে, দেখো sin থিটা প্লাস sin অফ পাই প্লাস থিটা সামথিং, এই যেভাবে দেওয়া আছে না। আচ্ছা, একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এই সেম প্রশ্নটা কিন্তু এভাবেও থাকে, দেখো এই যে, অথবা আমি জিনিসটা একটু লিখে দেখাই, কারণ পরীক্ষা আসবে তোমার, এটা পরীক্ষা আসলে আসতে পারে, সেই জন্য। তাহলে sin পাই প্লাস থিটা sin 2 পাই প্লাস থিটা। আচ্ছা, এখানে দেখো, তো n প্লাস 1 পদ, ঠিক আছে, পর্যন্ত এরকম দুইটা অ্যান্সার থাকে কিন্তু দেখো, একটা থাকবে সাইন থিটা থাকবে, আর একটাতে থাকবে জিরো থাকবে। জিনিসটা এভাবে থাকবে, দেখাও যে এটা সমান, তাহলে সাইন থিটা কখন পাবা, লিখবা যখন যখন n জোড় সংখ্যা, জিরো কখন, যখন n বিজোড়। সেম প্রশ্নটা কিন্তু আসলে অনেকগুলো বইতে এই ম্যাথটাকে এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া আছে, কারণ এই ধারাটা দুইটা অ্যান্সার পাবা, ঠিক আছে। n এর মান যখন জোড় সংখ্যা হবে, মানে 2 হবে, 4 হবে, 6 হবে, তখন কিন্তু এই ধারাটার অ্যান্সার পাবা তোমরা আসলে sin থিটা পাবা। আর যখন বিজোড় হবে, n এর মান 1 হবে, 3 হবে, 5 হবে, তখন কিন্তু এই ধারাটার অ্যান্সার তোমরা পাই পাবা, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে ম্যাথটা শুরু করছি, দেখো এখানে তাহলে ফার্স্ট আমি sin থিটা, তাহলে আমরা এখানে যে বিষয়গুলো একটু বুঝতে হবে, সেটা এই যে পাই, সাধারণত আমরা সংযুক্ত গুণ যেটা বলি, সংযুক্ত গুণ হচ্ছে n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, ঠিক আছে। তো n এর মান যখন বিজোড় হয়, তখন কিন্তু এই যে রেশিও যখন থাকে, সাইন মনে করো সাইন, বিজোড় হলে চেঞ্জ হবে, সাইন হলে কস, tan হলে কট, আর জোড় হলে কিন্তু চেঞ্জ হয় না। সেই হিসেবে পাইটা দেখো, তোমার পাই মানে হচ্ছে তোমার পাই মানে হচ্ছে 2 ইনটু পাই বাই 2। আচ্ছা, 2 পাই মানে কত, 4 ইনটু পাই বাই 2। মানে এই যে n এর ভ্যালুটা দেখো, n এর ভ্যালুটা জোড় সংখ্যা 2, জোড় সংখ্যা 4, এভাবে 3 পাই থাকলে তাও জোড় সংখ্যা 6 ইনটু পাই বাই 2 পাচ্ছ, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে চেঞ্জ হবে না। সোজা কথা তুমি যেটা মনে রাখবা, পাই এর যদি, ঠিক আছে, তোমার পাই এর সাথে যেই সহগটা থাকবে, সংখ্যাটা, সেটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে কখনো চেঞ্জ হবে না। 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, তাহলে আসো, তাহলে ফার্স্টে সাইন থিটা দেখো, সাইন থিটা পজিশনটা কোথায়, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। আচ্ছা, 4 টুয়াইস পাই এর জন্য সাইন থাকবে সাইন, টুয়াইস পাই প্লাস 1 পাই, 2 পাই প্লাস, মানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস। তাহলে সিকোয়েন্সটা দেখো, ফার্স্টে প্লাস, মাইনাস, প্লাস, আবার মাইনাস আসবে, আবার মাইনাস আসবে, দেন প্লাস, এইভাবে আসতে থাকবে কিন্তু।
ঠিক আছে, বুঝছি বিষয়টা। আচ্ছা আচ্ছা, খেয়াল করো এখন, এই যে এইখানে একটু সিকোয়েন্সটা দেখো, এখানে এখানে পায়ের সাথে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে, কিন্তু একটা ওয়ান, এখানে টু, এখানে থ্রি। তাহলে ফার্স্ট স্টেপটাতে কি আছে আসলে? ফার্স্ট স্টেপটাতে জিনিসটাতে এইভাবে আছে, এই যে পাই যেটা আছে না, এই পাইটাকে কিন্তু আমি এইভাবেই লিখতে পারি, কিন্তু দেখো পাইটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, এই যে দেখো পাইটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো 0 * পাই প্লাস থিটা, এইভাবে লিখতে পারি। তার মানে হচ্ছে n এর মানটা 0 থেকে শুরু, n এর মানটা 0 থেকে শুরু। তাহলে প্রথম পদে n এর মানটা 0, তারপর এখানে 1, এখানে 2, ঠিক না? তাহলে জিনিসটা মনে রাখো। আচ্ছা, তাহলে ফার্স্টে আমি দেখো এখানে n এর মান, n = 1 হলে, n যখন তুমি 1 বসাবা, n যখন 1 বসাবা, তাহলে এখানে দেখো 1 যদি এখানে বসাও, 1 1 2 হয়, 1 1 2 হয় আসলে। কারণ 1 হলে তুমি পদ সংখ্যা পাবা দুইটা পদ পাবা, ঠিক আছে? কারণ এইখানে কিন্তু n এর মান 1, তাহলে 0 আর 1, n এর মান 1 হলে, তাহলে পদের যোগফল, পদের যোগফল। তাহলে প্রথম দুইটা পদ নাও sin থিটা, এই যে দেখো প্রথম দুইটা sin থিটা মাইনাস sin থিটা, তাহলে তুমি পাচ্ছ কত? 0। আমি ফার্স্টে বিজোড় সংখ্যাগুলো নিব। আচ্ছা, n এর মান 3 হলে, তুমি পদ সংখ্যা পাবা, চারটা পাবা, চারটা, প্রথম চারটা, এই যে চারটা। তাহলে sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা, তাও কিন্তু তুমি এখানে 0 পাবা। বুঝছি তাহলে বিষয়টা? তাহলে বিজোড় সংখ্যাটা সবসময় 0 আসবে। আবার ঠিক আছে? আচ্ছা, জোড় সংখ্যার মধ্যে আমি কি নিব? 2 থেকে শুরু করব। দেখো n এর ভ্যালু 2 হলে, পদের যোগফল, 2 হলে তুমি প্রথম তিনটা পদ পাবা, কারণ তুমি যখন এখানে 2 বসাবা তখন তুমি 3 পাবা, মানে তিনটা পদ পাবা, প্রথম তিনটা পদ। তাহলে প্রথম তিনটা হচ্ছে sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা প্লাস sin থিটা, কেমন? এই যে দেখো, তাহলে আমি এইটা বাদ দেই, তাহলে থাকে কত? অনলি sin থিটা থাকে। n = 4 হলে পদের যোগফল, তাহলে 4 হলে তুমি দেখো 2 হলে তিনটা পদ ছিল, 4 হলে পাঁচটা পদ পাবা। তাহলে পাঁচটা পদ কি কি থাকতেছে? দেখো sin থিটা মাইনাস sin থিটা প্লাস sin থিটা মাইনাস sin থিটা। তো এখানে দেখো, তাহলে এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাও কিন্তু sin থিটা থাকতেছে। তাহলে দেখো আসছে কিনা বিষয়টা, দেখো তো ওইটাই তো আসছে। দেখো যখন জোড় সংখ্যা আসতেছিল, দেখো তো যখন জোড় সংখ্যা আসতেছে, জোড় সংখ্যার সময় তোমার sin থিটা পাবা, আর বিজোড় সংখ্যার সময় 0 পাবা। আসছে কিনা দেখো তাহলে। তো তোমার অ্যানসারটা লেখার সময় এভাবেই লিখতে হবে, এভাবেই, এই যে এটা ইকুয়াল টু sin থিটা যখন n হচ্ছে জোড় সংখ্যা, এটা ইকুয়াল টু 0 যখন n হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, জিনিসটা বুঝছি তাহলে? ক্লিয়ার? আচ্ছা, আমি এই পরেরটা যাচ্ছি না। আচ্ছা, আরেকটা দেখো ধারা, আরেকটা ত্রিকোণমিতিক দ্বারা, পরীক্ষাতে তিনটা দ্বারা থেকে পরীক্ষা আসতে পারে, সাইন, কস অথবা ট্যান। টা সাইন কস হচ্ছে প্রায় কাছাকাছি একই ধরনের করতে, তোমরা এই আমরা এই আগেরটা যে সাইনের দ্বারা করলাম না, তোমরা কজের ধারাটা তোমরাই পারবা, ঠিক আছে? এখন ট্যানটা দেখো। আচ্ছা, দেখো ট্যানের বিষয়টা আসলে জোড় বিজোড় না, মনে রাখবা ট্যানেরটা কিন্তু অ্যান্সার একটা আসবে, ঠিক আছে? তাহলে ট্যান থিটা প্লাস, আচ্ছা এখানে ভালো করে খেয়াল করি,
আমরা ফার্স্টে পাই এর জন্য কিন্তু tan থাকবে। আচ্ছা, পাই প্লাস হচ্ছে তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ, তাহলে এটা পজিটিভ পাচ্ছ, ঠিক আছে। tan cot কিন্তু আসলে পজিটিভ। এখানে তুমি কি পাবা দেখো, এখানে কি পাবা, কিভাবে টোয়াইস পাই এর জন্য tan অনুপাতটা চেঞ্জ হচ্ছে না, tan থিটা পজিশন কিন্তু কোথায়, পজিশন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে 1 পাই 2 পাই, এখানেই কিন্তু পজিশনটা এই জায়গায়, কেমন। আচ্ছা, ঠিক একইভাবে তারপরেরটাও tan থিটা আসবে, সবগুলো সেম আসবে, কিন্তু সবগুলোই সেম আসবে। তাহলে আমি এখানে একটা কাজ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমি, দেখো। আচ্ছা, n সংখ্যক পদ পর্যন্ত, ভালো করে খেয়াল করো, কারণ হচ্ছে দেখো এখানে n এর মানটা কিন্তু এখানে 1 থেকে শুরু, ফার্স্ট এরটাতে 0, আমি প্রথম পদটা বাদ দেই, 1 2 3 এভাবে n পর্যন্ত আসছে, তাহলে প্রথম পদটা বাদ দাও, প্রথম পদটা বাদ দিয়ে তুমি এখানে n সংখ্যক পাচ্ছ। মনে করো তোমার কাছে x যদি দুইটা থাকলে আমি 2x লিখি না, x যদি তিনটা x যোগ করে তাহলে কি হবে, 3x লিখবা, ঠিক না। আচ্ছা, x যদি n সংখ্যক হয়, x যদি n সংখ্যক x হয়, এভাবে ডট ডট দিয়ে n সংখ্যক হলে তাহলে কি লিখবে, nx লিখবা। তাহলে এখানে খেয়াল করো, tan থিটা এই যে পদটা, এটা কয়বার আছে, n সংখ্যক বার আছে, তাহলে তুমি কি লিখতে পারবা, তাহলে লিখতে পারবা n ইনটু tan থিটা। দেখো বুঝছো কিনা, তুমি লিখতে পারবে n ইনটু tan থিটা। দেন আমি এখানে দেখো, তো tan থিটা কমন নিলে তাহলে 1 প্লাস n ইনটু tan থিটা, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝছি বিষয়টা, আশা করি ক্লিয়ার। আচ্ছা, দেখো ওরা কিন্তু পরীক্ষা একসময় আসছিল, কিন্তু আসতে পারে আমরা, কারণ হচ্ছে তোমার এই চ্যাপ্টারটাতে কিছু কমন ম্যাথ পাবা, যেগুলো হচ্ছে কি প্রায় সময় ওগুলাই দেয়, তোমার 10% এমন একটা সম্ভাবনা থাকে যেগুলা একটু পরীক্ষা অনেক আগে একবার আসছিল বা পরীক্ষা আসে নাই, এরকম কিছু ম্যাথ কিন্তু সম্ভাবনা থাকে। 80% ম্যাথ গুলো কিন্তু কমন আগে যেগুলো বোর্ড আসছে, বা 10 থেকে 20% ম্যাথ এমন পাবা দেখবা একটু চেঞ্জ করে নতুন নতুন ম্যাথ দিয়ে দিতে পারে, সেই জন্য একটু আইডিয়া রাখতে হবে। দেখো এখানে কি বলছে, দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলছে, ঠিক না। আমরা তাহলে একটা বৃত্ত এঁকে নিব ফার্স্টে, দেখো একটা বৃত্ত এঁকে নিচ্ছি আমি, এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলছে আমাকে, দেখো এ বি সি ডি, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজের কথা বলছে। আচ্ছা ওকে, চারটা কোণ, এ কোণ বি কোণ সি ডি কোণ, চারটা কোণ যদি হয় আমাকে এগুলো প্রমাণ করতে হবে, এটা সমান 0, ঠিক আছে। তাহলে আমরা 9-10 একটা উপপাদ্য পড়ে আসছিলাম বৃত্তের, সেটা হচ্ছে বৃত্তস্থ কোন চতুর্ভুজের তোমার বিপরীত দুই কোণের যোগফল কিন্তু কি হয়, সম্পূরক কোণ হয়, ঠিক আছে। অর্থাৎ দুইটা কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো, সেখানে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারবো a প্লাস সি সমান পাই লিখতে পারবো, তারপরে বি প্লাস ডি সমান আমরা পাই লিখতে পারবো, কিন্তু দেখো বি প্লাস ডি সমান পাই লিখতে পারবো। তাহলে আসো এ নাম্বারটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি এখানে, তাহলে কি আছে, cos a প্লাস cos b cos c cos d। এখানে দেখো আমার সম্পর্কটা দেখো, a এবং c, a এর সাথে c এর সম্পর্ক, b এর সাথে d এর সম্পর্ক। তাহলে একটা কাজ করব আমরা, এই যে AC, তাহলে AC এর মধ্য থেকে আমি যেটা করব সেটা
এটা হচ্ছে আসলে আমি এখানে এইটাকে চেঞ্জ করব, সাথে আমি এইটাকে চেঞ্জ করি, কারণ এর সাথে সি এর সম্পর্ক আর বি এর সাথে ডি। তাহলে একটা কাজ করো, cos এ সমান তুমি কি লিখতে পারো, পাই, সিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে, পাই মাইনাস সি। cos বিটাকে কি লিখতে পারো, পাই মাইনাস ডি, পাই মাইনাস ডি, cos সি প্লাস cos ডি। তাহলে আসো এখানে আমরা জানি পাই এর জন্য রেশিও চেঞ্জ হবে না, cos সি, তবে পজিশন কোথায় খেয়াল করো, পজিশন পাই মাইনাস কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি, সাইন কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ আসবে। আচ্ছা একইভাবে এখানে cos ডি, পজিশন কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ আসবে, তারপর cos সি প্লাস cos ডি। তাহলে এখানে দেখো আমরা cos সি তারপর ডি এর সাথে ডি, তাহলে আমরা কিন্তু এখানে 0 পেয়ে যাচ্ছি। এই দেখো, আশা করি এটা বুঝছি আমরা। এই যে দেখো, এইভাবেই তোমরা সেম কাহিনী এটাও করবা। যেটা করতে হবে সেটা দেখো, এই যে তোমরা tan a কে চেঞ্জ করবা, tan b কে চেঞ্জ করবা, সেম ভাবে দিবা, ঠিক আছে? তাহলে আমরাও সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু নেগেটিভ আসবে, এটা হবে মাইনাস tan c মাইনাস tan d, দেন 0 চলে আসবে। তাহলে এই ম্যাথটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক রাখতেছি, তোমরা এটা বাসায় করে নিতে হবে, কেমন? এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু ব্যতিক্রম একটা দেখো, আমার কোশ্চেনটা হচ্ছে এটা দেখো, কোসেক, সাধারণত তোমরা সাইন কস ট্যান এগুলো করছো, কোসেক সেক, কারণ এগুলোতে ব্যতিক্রম হয়ে দেখো। তো এখানে একটা n তম রাশি দেওয়া আছে, ঠিক আছে, যে n একটি পূর্ণ সংখ্যা, n একটি আসলে কি সংখ্যা বলছে এখানে, পূর্ণ সংখ্যা। দেখো n একটা পূর্ণ সংখ্যা, এটা মাথায় রাখো, পূর্ণ সংখ্যা মানে z, পূর্ণ সংখ্যা মানে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, ঠিক না? তাহলে আসলে ফার্স্টে আমরা লিখব n ইকুয়াল 0 হলে, এখানে পূর্ণ সংখ্যা মানে বোঝাচ্ছে তোমার, দেখো এই যে ফার্স্টে 0 প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2, এইভাবে, কেমন? আচ্ছা সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ফার্স্টে কিন্তু আমি 0টা নিচ্ছি, এখানে 0 এর জন্য নিচ্ছি। দেখো 0 হলে তুমি কি পাচ্ছ, কোসেক 0 বসালে এই পার্টটা 0, মাইনাস 1 এর উপরে পাওয়ার 0 থাকলে 1, তাহলে থাকে পাই বাই 6, ঠিক না? তাহলে পাই বাই 6 মানে 30, কোসেক 30 হচ্ছে নরমালি সাইন 30 এর উল্টা, সাইন 30 ভ্যালু হাফ, তাহলে এখানে কত হবে, এখানে মূলত হবে তোমার 2 হবে, এখানে 2 পাবা তুমি, ঠিক আছে? তারপর আসো, আমি 0টা নিয়ে ফেললাম, এখন দেখো যে এই যে সংখ্যাগুলো তুমি কয়টা নিবা, 1 2 থাকা হাজারটা সংখ্যা আছে, তাহলে আমরা সংখ্যাগুলোকে ভাগ করে ফেলি, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, জোড় বিজোড়, তাহলে জোড় বিজোড় নিলে আমি সবার জন্য করা হয়ে যাবে। তাহলে আমি ফার্স্টে দেখো n ইকুয়াল, জোড়কে আমি লিখব টুয়াইস m, যেখানে সেমিকোলন দিয়ে লিখো m বিলংস টু z, ঠিক আছে? এই যে দেখো m বিলংস টু z, তার মানে জোড় সংখ্যাটা নিলাম, আর বিজোড় সংখ্যা নিব কত, টুয়াইস m প্লাস 1, তাহলে n এর মানটা আমরা টুয়াইস m টা এখানে বসাই, তাহলে বসালে কি হবে, দেখো কোসেক সেকেন্ড ব্র্যাকেট দাও, n এর ভ্যালু হচ্ছে কত, টুয়াইস m পাই ডিভাইডেড বাই 2, টুয়াইস m পাই ডিভাইডেড বাই 2, আচ্ছা তাহলে টুয়াইস m পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত পাচ্ছি আমি, টুয়াইস m
পাই বাই 6। দেখো কোসেক কোসেক, আচ্ছা 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি অনলি m পাই। আচ্ছা -1 এর উপরে জোড় সংখ্যা +1, তাহলে কত? পাই বাই 6 কোসেক। দেখো আচ্ছা m এর ভ্যালুটা দেখো, m এর ভ্যালু কিন্তু পূর্ণ সংখ্যা ছিল এখানে, m বিলংস টু z। তাহলে আসো আমি যদি এখানে 1 নেই, মনে করো ফর এক্সাম্পল 1 নিচ্ছি, তাহলে 1 নিলে কত? পাই না? তো পাই এর জন্য তো রেশিও চেঞ্জ হয় না। ইভেন তুমি 2 নিতে পারো, 2 পাই এর জন্য কিন্তু রেশিওটা চেঞ্জ হয় না, ত্রিকোণমিতিক রেশিও চেঞ্জ হবে না। কেমন? 3 4 যে কোনো সংখ্যায় নাও। যেমন এখানে 1 পাই মানে পাই বাই 2 দুইটা বোঝায় আসলে। দেখো 1 পাই মানে 2 ইনটু পাই বাই 2 বোঝায়। আচ্ছা 2 পাই মানে পাই বাই 2 4 ইনটু, আচ্ছা 3 পাই মানে তাহলে 6 ইনটু কত? পাই বাই 2 বোঝায়। অর্থাৎ ওই যে তোমাদেরকে যে বলছিলাম সংযুক্ত কোণ বলছিলাম না, n ইনটু 90 প্লাস অর মাইনাস থিটা, তাহলে n এর ভ্যালুটা জোড় সংখ্যা না, তাহলে জোড় সংখ্যা হলে কিন্তু আমার রেশিওটা চেঞ্জ হবে না। জোড় সংখ্যা হলে রেশিও চেঞ্জ হবে না, তার মানে তুমি যদি কখনো m পাই থাকে, যেখানে m হচ্ছে পূর্ণ সংখ্যা, তা কখনোই চেঞ্জ হবে না। কোসেকের জন্য আমি দিব কত? পাই বাই 6। বাট এখানে দেখো কোসেকের জন্য সেক কোসেকে কিন্তু ব্যতিক্রম হয়, মাথায় রাখবা। যদি এই ধরনের যদি তোমার এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা যদি সেক কোসেক থাকে, তখন দেখো আমি ফার্স্টে মনে করো এই যে m পাই এর জন্য রেশিও চেঞ্জ হচ্ছে না, কোসেকের সাথে সূক্ষ্ম কোণটা বসালাম, তারপরে পজিশনটা দেখতে হয়, পজিশনটা কোথায়, কোন কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্টে আমরা একটা কাজ করি, দেখো ফার্স্টে আমি m এর ভ্যালু 1 কনসিডার করি, মানে বিজোড় সংখ্যাগুলো নিই, 1 3 বিজোড় সংখ্যা 1। তাহলে 1 পাই মানে এখানে পাই, প্লাস মানে সামনে, তাহলে এখানে থার্ড কোয়াড্রেন্ট না, থার্ড কোয়াড্রেন্টে কোসেক কিন্তু নেগেটিভ, কারণ থার্ড কোয়াড্রেন্টে tan cot কিন্তু কি হয়? পজিটিভ হয়। আচ্ছা আমি যদি জোড় সংখ্যা বলে যদি নেই জোড় সংখ্যা, তাহলে নেগেটিভ, তাহলে একটা কি আসবে? নেগেটিভ আসবে। আচ্ছা তারপরে আমি যদি এখানে 2 ব্যবহার করি, জোড় সংখ্যা 2 পাই, তাহলে দেখো 1 পাই 2 পাই প্লাস মানে এখানে, তখন কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। তুমি দেখো m এর ভ্যালু 2 বসাও, 4 বসাও, 6 বসাও, 8 বসাও, সব সময় পজিশন হবে এখানে। তার মানে একটার জন্য প্লাস পাচ্ছ, একটার জন্য মাইনাস পাচ্ছ, সেই জন্য একসাথে দিতে হবে তোমাকে, প্লাস মাইনাস দিতে হবে এখানে, একসাথে দিতে হবে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখানে প্লাস মাইনাস, এইটার ভ্যালু হচ্ছে কত? 2 প্লাস মাইনাস 2। ঠিক আছে, বুঝছি বিষয়টা? আচ্ছা এরপরে বিজোড় সংখ্যার জন্য না, দেখো তাহলে n ইকুয়াল টু তাহলে 2m প্লাস 1, যেখানে আমরা নিব, যেখানে m বিলংস টু পূর্ণ সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা মূলত তো হলে, তাহলে কোসেক খেয়াল করো আমি কিন্তু এখানে বিজোড় সংখ্যাটা বসাচ্ছি আসলে, এই যে এখানে n এর পজিশন আমি বিজোড় সংখ্যাটা বসাবো কোসেক, তাহলে এখানে 2m প্লাস 1 ইনটু পাই ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস 1, তো 2m প্লাস 1 ইনটু কত? পাই বাই 6। এই যে দেখো বিজোড় সংখ্যাটা আমি বসালাম, কেমন? তাহলে আসো কোসেক 2m প্লাস 1 ইনটু পাই বাই 2। আচ্ছা আমরা জানি -1 এর উপরে বিজোড় সংখ্যা যখন পাওয়ার আসবে তখন মাইনাস আসবে। এখন আসো আমরা সংযুক্ত কোণ কি জানি বলো তো? n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। তো n এর ভ্যালুটা যদি তোমার কি হয়, n এর ভ্যালুটা যদি বিজোড় হয়, তখন কিন্তু রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ দেখো টুয়াইস n প্লাস 1, তাহলে পাই বাই 2 এর বিজোড় গুণিতক, বিজোড় সংখ্যা আসছে, দেখো বিজোড় সংখ্যা, তাহলে কোসেকটা চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোসেকটা চেঞ্জ হয়ে সেক হবে, সেক।
sec থিটা পাই বাই 6। এখন পজিশন হিসেব করো, পজিশন, ঠিক আছে? এটা বিজোড় সংখ্যা না? ফার্স্ট বিজোড় সংখ্যা যদি 1 নেই মনে করো, এখানে তুমি যখন m এর মান 0 নিবা তখন 1 পাচ্ছ না, আর 1 বসালে 3 পাবে না। আচ্ছা 1 যখন নিবা 1 পাই, এই যে 1 পাই মানে এখানে মাইনাস মানে পিছনে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে প্লাস। আমি যদি 3 হিসেব করি, m এর ভ্যালু যখন তুমি 2 নিবা, আচ্ছা 1 নিবা তখন 3 পাবা, তাহলে পাই 1 পাই বাই 2, 1 2 3, এখানে মাইনাস মানে পিছনে, তাহলে এখানে তো মাইনাস, একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে এখানে কি আসবে তোমার প্লাস মাইনাস আসবে, কিন্তু প্লাস মাইনাস। তাহলে sec 30 হচ্ছে cos 30 এর উল্টাটা, cos 30 এর উল্টা। cos 30 ভ্যালু কত? √3/2, তাহলে এখানে কি হবে 2/√3, 2/√3। ঠিক আছে, তাহলে আমার অ্যানসার কিন্তু দেখো, অ্যানসার কিন্তু তোমার এই দুইটাই হচ্ছে আমার অ্যানসার। ভালো করে খেয়াল করো, এই যে এইটাই আমার অ্যানসার, তারপর হচ্ছে এটা আমার অ্যানসার। দেখো তুমি যখন লিখবা অ্যানসারটা, তখন এই কোশ্চেনটা এইটা ইকুয়াল টু কি লিখতে হবে, এইটা ইকুয়াল টু লিখতে হবে, দেখো +-2, তারপরে লিখতে হবে এবং এটা, ঠিক আছে? এইটা অথবা এটা, দুইটা অ্যানসার হবে কিন্তু। এটা ইকুয়াল টু আসলে অ্যানসার হবে +-2, এখানে দেখো +2টাতে এখানে আছে +-2, তারপর হবে অথবা +-2/√3, অ্যানসার কিন্তু দুইটা আসবে। তাহলে সুতরাং আমি জিনিসটা লিখে দেখাচ্ছি তোমাদের, দেখো cosec তাহলে n π/2 +-1 হোল n ইনটু π/6, একটা আসছে কত +-2 অথবা +-8, এটা হচ্ছে অ্যানসার। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো 5 নাম্বার লাস্ট কোশ্চেন, কিন্তু দেখো এটা এমসিকিউ তে কিন্তু পরীক্ষা অনেকবার আসে, আমি আমার এমসিকিউ যে ওয়ান শট ক্লাসে কিন্তু এগুলো দেওয়া আছে। দেখো এখানে এই ত্রিকোণমিতিক ধারাগুলা সাইন অথবা কস দিয়ে থাকবে, কিন্তু tan cot বা sec cosec দিয়ে থাকবে না, সাইন অথবা কস, এবং প্রত্যেকটা পদে কিন্তু স্কয়ার থাকে, সাইন অথবা কস স্কয়ার থাকবে। আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে তোমার এই যে দেখো আমার কোণগুলা দেখো, tan ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি, কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, এই যে সমান্তর দ্বারা সম্পর্ক থাকবে। দেখো বিয়োগফলটা দেখো, tan 20 থেকে tan বিয়োগ করো, 30 থেকে tan বিয়োগ করো। কি কি বলছিলাম? 1 নাম্বার সাইন অথবা কস, কস এর দ্বারা হবে এবং পাওয়ার থাকবে, স্কয়ার থাকবে, এবং কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক থাকবে, বিয়োগফল সেম, সমান্তর দ্বারা সম্পর্কটা থাকবে। ওকে, তখন তোমার অ্যানসারটা কি হবে? দেখো অ্যানসারটা কি হবে, তুমি অ্যানসারটা বের করবা এরকম, সেটা হচ্ছে কি দেখো পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, একদম ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম তো আছে, ব্যতিক্রম ছাড়া সবসময় অ্যানসারটা এইভাবে পাবা। তাহলে আমি ফার্স্টে দেখো প্রথমটার ক্ষেত্রে পদ সংখ্যাটা বের করি, তাহলে তোমরা পদ সংখ্যাটা কিভাবে বের করবা সেটা একটু দেখাচ্ছি। দেখো পদ সংখ্যাটা কিভাবে বের করবা, পদ সংখ্যা হচ্ছে তোমার খেয়াল করো, এই যে কোণের মানগুলো আছে না, সর্বোচ্চ কোণের মানটা, যেমন এখানে মনে করো 80, ঠিক আছে, আমি যেমন 80 ডিগ্রি মাইনাস, এখানে খেয়াল করো আমার ডিগ্রিটা তো দেয়া, জাস্ট মানটা নিবা, সর্বোচ্চ মানটা মাইনাস সর্বনিম্ন মানটা, ডিভাইডেড বাই পার্থক্যটা নিতে হবে, যে কোণগুলোর সাধারণ অন্তর, পার্থক্য tan, tan দিয়ে ভাগ করো +1,
তাহলে এখানে কত 7 7 প্লাস 1 তার মানে হচ্ছে কত 8। তাহলে আমার অ্যান্সারটা কি বলছিলাম, পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো। আমার কাছে 8 আসছে না, 8 কে 2 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হচ্ছে কিন্তু 4। এই যে দেখো আমার অ্যান্সার হচ্ছে 4 আসছে কিনা দেখো। সেম কাহিনী এইটার বেলায় দেখো তুমি পদ সংখ্যা আমি যদি বের করি তাহলে কি হবে পদ সংখ্যাটা। এখানে পদ সংখ্যা যেমন সবচেয়ে বড় ভ্যালুটা 75 মাইনাস মিনিমাম হচ্ছে 15 ডিভাইডেড বাই পার্থক্য কত 5 প্লাস 1। তাহলে এখানে দেখো তোমার 5 প্লাস 1 তাহলে 12 13 হবে। তাহলে পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে 13 ডিভাইডেড বাই 2। দেখো 13 ডিভাইডেড বাই 2 আসছে কিনা দেখো অ্যান্সারটা। 13 ডিভাইডেড বাই 2 অ্যান্সার আসছে কিনা দেখো। তাহলে তোমরা এমসিকিউ তে এভাবেই সলভ করবা, পদ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা, পদ সংখ্যা বের করবা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। বাট সিকিউ তে কিভাবে করবা দেখো, সিকিউ তে কিভাবে করবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, এখানে তোমার তাহলে আসো এক নাম্বারটা লেফট হ্যান্ড সাইড cos cos square 10 degree plus cos square 20 degree cos square 30 degree plus। আমি নরমালি জিনিসটা বলি, পদ সংখ্যা যেমন এখানে হচ্ছে যখন পদ সংখ্যা কি হয় জোড় সংখ্যা হয়, তো মনে করো এখানে 8টা না, এই যে এই 8টা, এই যে দেখো তাহলে সম্পর্কটা হবে ফার্স্টেরটার সাথে লাস্টেরটার সম্পর্ক হবে। এটা দুইটা দুইটা নিব আমরা, মূলত হচ্ছে আসলে দুইটা পদের যোগফল বল কিভাবে আমরা জানি না, আমরা কি জানি বলতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত 1। এটা দিয়ে কিন্তু আমরা কাজটা করে ফেলবো আসলে, এই যে এটা দিয়ে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু 1। তাহলে এখানে প্রতি দুইটা পদের মান হচ্ছে কত 1, প্রতি দুইটা পদ মিলে 1, তাহলে 8টা পদ, 8টা পদ মানে কয় জোড়া 4 জোড়া, 4 জোড়া মানে অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, আমরা এইভাবেই মূলত আসলে করব কেমন। আচ্ছা দেখো তাহলে জিনিসটা এইভাবে দেখো cos স্কয়ার 10 ডিগ্রি, আমরা এই যে লাস্টেরটা cos স্কয়ার আমরা এইটিকে লিখতে পারবো 90 মাইনাস 10, বুঝছি বিষয়টা, এইটিকে লিখতে পারবো 90 মাইনাস 10। আচ্ছা ঠিক একইভাবে দেখো 2 নাম্বারটা কত দেখো, 2 নাম্বারটা cos স্কয়ার 20। আচ্ছা 80 এর আগেরটা কত 70 না, তাহলে 70 কে তুমি কি লিখতে পারো 90 মাইনাস 20, এইভাবে সবগুলো লিখতে হবে কেমন। তাহলে দেখো cos স্কয়ার 10, আমরা জানি 90 এর জন্য cosটা sin হয়ে যাবে sin স্কয়ার, ঠিক আছে, এই যে এক জোড়া। তারপর হচ্ছে এখানে দেখ cos স্কয়ার 20, এখানে হবে 90 এর জন্য sin স্কয়ার 20, দুই জোড়া। এভাবে তুমি 4 জোড়া পাবা, ঠিক আছে। তাহলে 4 জোড়ার মান কত, 4টা 1, তার মানে কত 4 অ্যান্সার পাবো। ক্লিয়ার। এখন বিজোড় হলে তুমি কিভাবে করবা, বিজোড় হলে একটা আইডিয়া দিই, মনে করো বিজোড় সংখ্যক যদি থাকে, মনে করো 5টা, মনে করো 5টার ক্ষেত্রে তুমি ফার্স্টেরটার সাথে লাস্টেরটা 2 জোড়া, এইখানে দেখো তাহলে এইখানে 1 পাচ্ছ, এখানে 1 পাচ্ছ, আর মধ্যপদটাকে আলাদা রেখে দিতে হবে, মধ্যপদটাকে তোমার মধ্যপদের মানে আলাদা বের করে নিতে হবে, ঠিক আছে। তো এই দুইটার সাথে মধ্যপদটা আসলে তোমাকে যোগ করতে হবে। আচ্ছা তাহলে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো
আচ্ছা দেখো এখানে 2 নাম্বারটা দেখো, লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার 15, তারপর হচ্ছে সাইন স্কোয়ার 20, তারপর হচ্ছে সাইন স্কোয়ার 25, এভাবে 75। ওকে, তাহলে এখানে দেখো তুমি ফার্স্টে পদ সংখ্যা তুমি এখানে তোমাকে রাফ করতে হবে। এখানে তুমি রাফ না সেটা ম্যাথের অংশ নিতে পারো। তুমি এখানে ফার্স্টে বের করবা পদ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে কত, যে ম্যাক্সিমাম 75 মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই পার্থক্য হচ্ছে 5 প্লাস 1, তার মানে আমার কত আসছে 13। ঠিক আছে, আমার পদ সংখ্যা আসছে কত 13। খেয়াল করো, যেহেতু বিজুর আসছে তাহলে কিন্তু আমাকে মধ্যপদ বের করে নিতে হবে, মধ্যপদটা। তাহলে সুতরাং মধ্যপদ, তাহলে বিজুর হলে পদ সংখ্যা, আমরা কিন্তু এগুলো পরিসংখ্যানে পড়ছিলাম, পদ সংখ্যা যখন বিজুর হয় মধ্যপদ থাকে একটা, পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ থাকে দুইটা, ঠিক না? তাহলে বিজোড় মধ্যপদ একটা, মধ্যপদ কিভাবে বের করবা, মধ্যপদটা বের করবা সেটা হচ্ছে এই যে পদ সংখ্যা, দেখো পদ সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ, তাহলে এখানে তোমার 40, তাহলে 7 তম পদ। 7 তম পদটাই হবে কি আসলে মধ্যপদ, 7 তম পদটাই হবে এখানে মধ্যপদ। তাহলে সুতরাং তাহলে মধ্যপদটা বের করো। দেখো প্রত্যেকটা পদের সাথে সাইন স্কোয়ার আছে না, সাইন স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। ঠিক আছে, আমাকে এই যে এইগুলাই বের করতে হবে মূলত, এই যে দেখো এই যে কোণের মানটা বের করতে হবে, এখানে 10 আছে, এখানে 25, তাহলে মধ্যপদে কত হবে, প্রথম পদে কত 15, দ্বিতীয় পদে 20, তৃতীয় পদে 25, তাহলে আমি তো বের করে ফেললাম মধ্যপদ হচ্ছে কত 7 তম পদ, 7 নাম্বার পদটাই কি হবে মধ্যপদ হবে, এবং প্রত্যেকটা পদের সাথে সাইন স্কোয়ার আছে, আমি সাইন স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে সমান্তর দ্বারা তম পদ বের করার ফর্মুলা কি তোমাদের মনে আছে? সমান্তর দ্বারা তম পদ বের করার ফর্মুলা এই যে n তম পদ a প্লাস এই যে এটা n তম পদ, তাহলে a প্রথম পদ কত 15 প্লাস, তাহলে 7 তম পদ, তাহলে 7 মাইনাস 1 ইনটু d, পার্থক্য কত তোমার, পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি। আচ্ছা, তো এখানে তুমি 30 40 45 পাচ্ছ। আমরা জানি sin 45 ইকুয়াল হচ্ছে 1/√2, স্কয়ার করো, তাহলে কত পাচ্ছ তোমার হাফ। জিনিসটা ক্লিয়ার? তাহলে আসো, আমার কাছে পদ ছিল কয়টা, আমার কাছে পদ ছিল 13টা, মধ্যপদ একটা নিয়ে ফেলছি, মধ্যপদের মানটা আমি আলাদা বের করে রাখলাম কত হাফ। তাহলে আমার কাছে আর পদ থাকে কয়টা, আর পদ থাকবে আর টার্মস থাকবে 12টা। তাহলে 12টা মানে কয় জোড়া, মানে 6 জোড়া। জিনিসটা বুঝছি? তাহলে তাহলে সুতরাং দেখো আমি যখন যেটা করবো দেখো সেটা হচ্ছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আসো দেখি, এই যে প্রথম পদ কত sin স্কয়ার 15, লাস্টেরটা কত sin স্কয়ার 75, তাহলে আসো sin স্কয়ার 15, তাহলে আমি 75 কে লিখবো কত যেন 90 মাইনাস 15, এই যে দেখো এরপরে লিখবো দেখো sin স্কয়ার 20। আচ্ছা 75 এর আগেরটা কি হবে 70, যেহেতু পার্থক্য 5 70, তাহলে আমি 70 কে কত লিখতে পারবো, 70 কে লিখতে পারবো আমি দেখো 90 মাইনাস, ঠিক আছে 90 মাইনাস 20 লিখতে পারবো।
তো এইভাবে তুমি এখানে কি লিখবা, সবগুলা লিখে লিখে যাবা, অথবা ডট ডট দিবা, তারপরে লিখবা মধ্যপদ, মধ্যপদ, মধ্যপদ। ঠিক আছে? তো এখানে আমার কাছে কি আসছে দেখো, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 50, এখানে 90 এর জন্য হবে কস, কস স্কোয়ার 15 এক জোড়া। তারপর এখানে কত দেখো, সাইন স্কোয়ার 20 প্লাস এখানে কস স্কোয়ার 2 জোড়া। ঠিক আছে? আচ্ছা, আমার মধ্যপদ কত আসছিল দেখো, মধ্যপদ আসছিল হাফ, ঠিক না? আচ্ছা, যেহেতু আমার মধ্যপদ ছাড়া আমার কাছে 12টা পদ ছিল, তার মানে 6 জোড়া, এরকম 6টা জোড়া পাবা, 6টা জোড়াতে তুমি 6 পাবা। 6 প্লাস মধ্যপদ কত, হাফ, তাহলে তাহলে কত, 13 ডিভাইডেড বাই 2। তার মানে আমার চলে আসছে অ্যান্সারটা, দেখো এই যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি আমরা বুঝছি এটা। একটু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, বইতে আরো কিছু ম্যাথ আছে, এগুলো ভালোভাবে করতে হবে ইনশাল্লাহ। পরীক্ষায় কিন্তু অনেকবার আসছিল এগুলা। ঠিক আছে? আল্লাহ হাফেজ। তাহলে আমরা শেষ করব। তো আরেকটা টাইপে তোমাদের সাথে দেখা হবে। তো আমি যেটা বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, মোর এন্ড মোর প্র্যাকটিস। ঠিক আছে? যে ডেইলি অন্তত পক্ষে, না পারলে আমি 2টা ম্যাথ করব, না পারলে আমি একটাও করব, না পারলে আমি একটা লাইন হইলেও করব, না পারলে আমি প্রশ্নটা হইলেও লিখবো, বাট ডেইলি ম্যাথ করতে হবে। সেই জন্য আমার ডায়লগটা কি ছিল, ম্যাথ করি প্রতিদিন, জয় করবা সব জায়গায় তোমরা। ঠিক আছে? ম্যাথ ভালো পারা মানে বাকি সবটা পারা। ফিজিক্স পারবা, ম্যাথ মানে তো ফিজিক্স, কেমিস্ট্রি পারবা। ঠিক আছে? তুমি একটু যাচাই করে দেখবে, যে ম্যাথ ভালো পারে না সে সবকিছুই পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।